সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি করতে মিশরের রাজধানী কায়রোতে শনিবার থেকে যুদ্ধবিরতি আলোচনা জোরদার হয়েছে। তবে এই চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েল ও হামাসের অনড় অবস্থান ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি করেছে। একদিকে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধে বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে হামাস, আবার অন্যদিকে এই চুক্তিটি গলাকাটা হয়ে দাঁড়িয়েছে বর্বর নেতা নেতানিয়াহুর জন্য। হেরে যাওয়ার ভয় ক্রমশ জেগে ধরেছে বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। মূল ভয় হলো হামাস ইসরায়েল চলমান যুদ্ধ এখনই যদি শেষ হয়, গাজার দখল নেবে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। এমন সংখ্যায় যুদ্ধবিরতি বন্ধে সায় দিতে পারছে না বর্বর নেতা নেতানিয়াহু। ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন, এখন যুদ্ধ বন্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে হামাস। নেতানিয়াহু বলেন, ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে, যার মধ্যে গাজা উপত্যকা থেকে আমাদের সব বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধ শেষ করা এবং হামাসকে তার ক্ষমতায় ছেড়ে দেওয়ার দাবি। এর আগে হামাস নেতা অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত আক্রোশে যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন। নিঃসন্দেহে হামাসের কাছে হেরে যাওয়ার ভয়, একই সাথে ক্ষমতা থেকে ছিটকে পড়ার ভয় বর্বর নেতা নেতানিয়াহু বারবার কোনো না কোনো পন্থায় যুদ্ধবিরতির প্রস্তাব বানচাল করে যাচ্ছেন। কিন্তু এইভাবে আর কতদিন?